মাতৃহারা হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বহুদিন ধরে কিডনির সমস্যাতে ভুগছিলেন অভিনেত্রীর মা নন্দিতা দেবী। গত 1 মাস ধরে ভর্তিও ছিলেন হাসপাতালে, তবে শেষ রক্ষা হলো না। শনিবারই চলে গেলেন না ফেরার দেশে। বয়স হয়েছিল 77 বছর। আর 5টা সন্তানের মতোই মায়ের মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। সেই পুজো থেকেই তিনি কলকাতাতে রয়েছেন। প্রায় রোজ হাসপাতালেও ছুটেছেন। হয়তো মনে আশা ছিল মাকে নিয়ে পারবেন বাড়িতে ফিরতে, তবে সে আশার থেকে গেল অপূর্ণই। এদিন ঋতুপর্ণার মায়ের প্রয়াত হওয়ার খবর পেয়ে সেই বেসরকারি হাসপাতালের সামনে হাজির হয়েছিল সংবাদ মাধ্যম। দেখা গেল কান্নায় চোখ মুখ বসে গিয়েছে। মা চলে গেলে কি আর কিছু বলা যায়? তোমরাও সবাই ছিলে, জানো 1 মাস ধরে মা যুদ্ধ করছিল, বললেন তিনি। বেলেভিউতে চিকিৎসক অনির্বাণ নিয়োগীর তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। গত 15 দিন ভেন্টিলেশনেই রাখা হয়েছিল নন্দিতা দেবীকে। কিডনির সমস্যা ছাড়াও বার্ধক্যজনিত আরও নানান শারীরিক সমস্যা দেখা গিয়েছিল। চিকিৎসকরা সব রকম চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। ঋতুপর্ণা চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বললেন, ডাক্তাররা অনেক চেষ্টা করেছে, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আত্মীয় পরিজনরা নিয়মিত খোঁজ নিয়েছেন, তোমরা খোঁজ নিতে। এরপর মায়ের প্রসঙ্গে বললেন, আশা করি মা যেখানেই আছে শান্তিতে থাকবে। মা বাবার তো কোনো বিকল্প হয় না। এখনো মা আমাকে শাসন করত, বকাবকি করত। বকা দিয়ে মায়ের ফোনটা আর আসবে না। যাদের মা নেই তারা আমার যন্ত্রণাটা বুঝবে। শুধু বলবো, যাদের মা আছে তারা আগলে রেখো। শনিবার ঋতুপর্ণা ইনস্টাগ্রামে পোস্ট করেন, আমার মা নন্দিতা সেনগুপ্ত আজ দুপুরে চলে গেলেন। আমাদের পরিবারের বন্ধু ও আত্মীয়দের অনুরোধ করছি যে তারা সবাই যেন রাত 8টা নাগাদ 5B রবিনসন স্ট্রিট কাঞ্চনজঙ্ঘা আবাসনে চলে আসেন। আপনাদের একটাই অনুরোধ যে এই সময়ে আপনাদের সহমর্মিতা ও সহযোগিতাই আমার একমাত্র কাম্য। গত বছরও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নন্দিতা দেবী। তিনি রেখে গেলেন তার মেয়ে ঋতুপর্ণা, জামাই সঞ্জয় চক্রবর্তী সহ 2 নাতি-নাতনি অঙ্কন ও ঋষানকে। রয়েছে তার পুত্র প্রদীপ সেনগুপ্ত, বৌমা রোসেলি এবং নাতনি শ্রেষ্ঠাও।